কিডস কার্টুন ভিডিও। অনেক কাল আগের কথা, কৃষ্ণাপুর গ্রামে একটি ছোট্ট ঘরে বাস করত মদন আর মদনের বউ। আর অন্যদিকে বাস করত মদনের সৎ ভাই রাজেশ, রাজেশের বউ ও রাজেশের দুইজন বাচ্চা। আর রাজেশ ছিল খুব খারাপ। তার যখনই টাকা লাগতো তার বড় ভাইয়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসতো। আর তাই মদন খুব চিন্তিত ছিল। একদিন, এই মদন, আমার 10,000 টাকার প্রয়োজন, তুই আমাকে তাড়াতাড়ি 10,000 টাকা দে। আর তুই যদি আমাকে 10,000 টাকা না দিস তোকে বাড়ি থেকে বের করে দেব, আর তোর বউকে বাড়ি থেকে বের করে দেব। কিন্তু মদনের কাছে তো কোনো টাকা ছিল না, তাই সে বলল, আরে ভাই, আমার কাছে তো কোনো টাকা নাই। তুই তো আমার ছোট, তুই আমাকে তুই তারিফ করে বলছিস কেন? তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাই? আরে ভিখারি, তুই আবার কি করে বড় ভাই হোস? তুই তো একজন ভিখারি, মাত্র 10,000 টাকা আমাকে দিতে পারিস না, আবার বড় ভাই বলছিস? তুই তো একটা ভিখারি। যা ভিখারি, আমার চোখের সামনে দিয়ে যা। তারপর সে রাগে দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আর সে হাঁটতে হাঁটতে একটি কুয়ার কাছে এসে বলতে থাকে, হায় ভগবান, আমাকে এত গরিব করে বানিয়েছো কেন? আমার ছোট ভাইকে মাত্র 10,000 টাকা দিতে পারছি না। মদন, তুমি চিন্তা করো না, তুমি আর আজকে থেকে গরিব না। এই নাও, তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিচ্ছি। আর কুয়ার দেওয়া স্বর্ণ মুদ্রা নিয়ে সে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। আর মদন বাড়ি এসে একটি ছোট্ট করে তার স্বর্ণ মুদ্রাগুলো রেখে দেয়। তারপর মদন আর মদনের বউ কথা বলতে থাকে। বুঝলে বউ, আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব এবং একটি ঘর বানাবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে আমরা অনেক বড়লোক হয়ে যাব এবং তোমার ছোট ভাইকে একটি ঘর বানিয়ে দিব। আর তাদের সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজেশ শুনতে থাকে। আর রাত হতে না হতেই রাজেশ চলে আসে তার ভাইয়ের স্বর্ণ মুদ্রা চুরি করতে। আর সে যখন এসে দাঁড়ায় তখনই তাকে ডাইনি এসে মেরে ফেলে। আর রাজেশ তার লোভের জন্য তার জীবনটাই হারালো।